দেখেন দুই নম্বরের কারাবাড়ি একটা বাস কারাবাড়িয়া হাট একটা হচ্ছে মনে বলেছে হাসমগর হাট আছে। আচ্ছা কারাবাড়িয়া হাট কাঠলিয়া কাঠলি হাট আছে। আর এটা কি মাইল মার্কেট আছে ভাই রামকৃষ্ণপুর দোকানদার হাই জি বাবা দেখো একটা হচ্ছে মাইল বাজার মাইল বলে এই খাতা কোন আচ্ছা রামকৃষ্ণপুর একটা আছে রামকৃষ্ণপুর এগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় হচ্ছে আপনার গাড়াবাড়িয়া আর হচ্ছে আপনাদের আচ্ছা মাইল বাজার আচ্ছা হাসমগর হাটটা কি বারে আসছে রবিবার আর এটা কারাবাড়িয়া হাট শুক্রবার রবিবার আর মঙ্গলবার 3 দিন আর বেদটা রামকৃষ্ণপুর আপনার সোমবার আর বৃহস্পতিবার তাও এখানে আসে মালবাড়ি হাট আর কাঠলি হাট কত মালবার শুক্রবার সোমবার মানে বুধবারে বসে এই এই আতুলি বাবুল ভাই এই আপনাদের কবে কবে হাট বসে শনিবার আর বুধবার শনিবার আর বুধবার ওই যে ওই মেয়েটা ওই মেয়েটার সাথে আমার কথা বলে আচ্ছা ওই দিক থেকে একটা বিল নিয়ে আছে আছে কয়টা বিল বিল আমার গ্রামে সহগলপুরে আছে দুইটা সহগলপুর বিলের নাম খাগড়া নাম খাগড়ার পাড় আপনার মাঠ গিরিশ গাড়ি ওটা কিন্তু দিদিন আমার কি নাম গিরিশ গাড়ি আর হচ্ছে বিল হচ্ছে ধলার ধলার যেতে না বিল ধলা বিল ধলা ধলার বিল বলেন। আচ্ছা এগুলাতে কি আপনাদের মাছ চাষ আরেকটা নেই, একটা ধল গাড়ি আছে ভোলা আবার তিন ধলা তিনটা একটা বলে তোমার সমস্যা তাই না ভাই তোর সব রাসুলপুর মাঠ আটপুরের মাঠ ভদ্রপুর মাঠ আচ্ছা এগুলাতে কি মাছ চাষ হচ্ছে জি মাছ চাষ আমার আগে মাছ হয় তো এখন আপনার এই কাঠ মাছ আছে চাষ হচ্ছে কোনো কোল্ড স্টোরেজ আছে আপনাদের জি না। আমার মনে হয় শুরু করা যেতে পারে অনেকদিন কত দূর বললে তো চলে আসে তার ভিতরে যত সম্ভব দিয়ে দিয়েছি আচ্ছা আমরা শুরু করি না জি আমরা হচ্ছে ঢাকা নগর উন্নয়ন অধিদপ্তর থেকে এসেছি। এটা হচ্ছে গৃহ নগর পূর্ত মন্ত্রণালয়ের একটা অঙ্গসংস্থান। এই নগর উন্নয়ন অধিদপ্তরের মূল কাজটাই হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে পরিকল্পনা করা মাস্টার প্ল্যান করা। তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে বর্তমান সরকার যেটা চিন্তা করেছেন যে আগামী যে বাংলাদেশের যে কোনো স্থানে কোনো ধরনের কোনো উন্নয়ন করতে গেলে সেগুলি পরিকল্পনা ছাড়া করবেন না। তো যে কোনো ধরনের ফান্ড বলেন বা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বলেন বা কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনা সব কিছুই হচ্ছে পরিকল্পনার মাধ্যমে হতে হবে। এর জন্য গভর্নমেন্ট চাচ্ছে যে আগে পরিকল্পনাগুলো হোক এবং সেই পরিকল্পনা মাফিক হচ্ছে আপনার জেলা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক এবং ইউনিয়ন পর্যায়ে হোক সব উন্নয়নগুলো হবে। তো সেক্ষেত্রে আপনাদের ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট বলেন ব্রিজ কালভার্ট হাট বাজার অন্যান্য স্কুল অন্যান্য যে সুবিধাগুলো যে আপনারা ভোগ করতেছেন তো সেগুলো যত ধরনের উন্নয়নগুলো আছে এখন এটা এমনি হবে না। এগুলো হচ্ছে একটা পরিকল্পনার মাধ্যমে আসবে, একটা পরিকল্পনায় আসবে এবং এটা পরিকল্পনা মাফিক গভর্নমেন্ট দেখবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে ফান্ড তারা পাঠাবে এবং সেই অনুযায়ী উন্নয়নগুলো হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি, আমাদের এই পরিপ্রেক্ষিতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে একটা উন্নয়ন পরিকল্পনা হচ্ছে। এটা আগামী 20 বছর মেয়াদি, মানে আগামী 2046 পর্যন্ত এই পরিকল্পনার মেয়াদ এবং আগামী 46-এ এই মেহেরপুর জেলাটা আপনারা কীভাবে দেখতে চান, বিশেষ করে আপনারা যে ইউনিয়ন পরিষদ যারা আছেন এই জেলারই একটা অংশ। তো আপনাদের আগামী 20 বছরে আপনাদের ইউনিয়নের উন্নয়নগুলো কোথায় কোথায় হবে, মানে কোথায় কোথায় রাস্তাঘাট করলে আপনাদের জন্য ভালো হয়, নতুন কোনো স্কুল কলেজ দরকার আছে কিনা, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে মসজিদ কবরস্থান বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো সব নিয়ে আপনাদের হাট বাজারে কোনো সমস্যা আছে কিনা বা নতুন কোথাও হাট বাজার করতে হবে বা যে রোডের যে কানেকশনগুলো সব কিছু ঠিক আছে কিনা, তো সব কিছু নিয়েই আমরা আজকে আপনার সাথে বসছি যে
যেহেতু আপনারা এই এলাকার নাগরিক, আপনারা অনেকদিন ধরে থাকতেছেন এখানে, আপনারা ভালো বুঝবেন, আপনার প্রতিনিধি হিসেবে আরও ভালো বুঝবেন ব্যাপারটা। তো এই নিয়ে আমরা নাগরিক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা উন্নত শহর আমরা চাচ্ছি। তো সেই হিসাবে আপনাদের মতামতগুলো আপনারা আসলে পেশ করেন। তো আমরা প্রথমে যেহেতু চেয়ারম্যান স্যার নাই, তো আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করি, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আগে। আজকের এই নগর উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের ঢাকা থেকে বাইরে আসছে। আসলে আমাদের ইউনিয়নের যে উন্নয়ন পরিকল্পনা যদি আমাদের ভাবনা চিন্তা ভালো হয়, আমরা দেখা যাচ্ছে কাজ করছি কিন্তু কাজটা ঠিক সময় হচ্ছে। দেখা যাচ্ছে আমার এই যে কাঁঠালের থেকে খাসমহল রংগঞ্জ যে রাস্তাটা করছে, আজ থেকে 6 মাস আগে করছে, 6 মাস অথবা 1 বছর হবে। তো এটা হচ্ছে আপনার ভাঙন ধরছে। কী কারণে? আমাদের পরিকল্পনার অভাবের কারণে। রাস্তাটা যদি শুরু করার আগে আমি এখানে তো আমার মনে করেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি। এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করার আগে যদি আমরা মানে 1000 টাকা ব্যয় করে পাইপ দিয়ে যদি প্যারাসিটিং দিলাম, যেখানে পুকুরগুলো আছে সেগুলো যদি আমরা দেখে ওখানে আগে ব্যবস্থাপনা করতাম, পরিকল্পনা করতাম যে এটা টিকসই কীভাবে হবে, তাহলে কিন্তু আমরা এই লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হতো না। আর দেখেন এই লক্ষ লক্ষ টাকা আমাদের এই পরিকল্পনার অভাবে অল্প সময়ে আবার ওখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। তো যেহেতু আমাদের যদি উন্নয়ন করতে হয় অবশ্যই আগে পরিকল্পনা নিতে হবে। এটা একটা ভালো উদ্যোগ সরকার নিচ্ছে। তো আমার মেম্বার সদস্যরা আছে, তারা তার নিজ নিজ ওয়ার্ডে কী সমস্যা তারা বলবে এবং তাদের পরিকল্পনা সম্পর্কে জানাবে। আমার 1 নম্বর ওয়ার্ডের হাট আছে, আর একটা বিল আছে, বিলটায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বিলের নাম ডুবরির বিল। এখানে খনন লাগবে, একটা চিকন খাল করে দিলে রাস্তার পাশ দিয়ে পানিটা সব বেরিয়ে চলে যাবে, তলাটা আবাদ হবে। কিন্তু এখন আবাদ হয় না, পানির নিচে সব ডুবে আছে মাঠটা। বেশ কয়েকটা রাস্তা আছে, রাস্তাগুলো মেরামত করার দরকার। এটা আছে একটা বর্ডার সীমান্তের রাস্তা, সীমান্তের রাস্তা প্রায় 700 ফিট 800 ফিট মতো হবে। এটা কাথলির সীমান্তে 4 রাস্তার মোড় থেকে ভৈরবমুখী। সীমান্তের কোন দিকে? চারমুখ থেকে ভৈরবের দিকে যাবে। এই রাস্তাটা ইউজ করতে পারলে মানে আমাদের না পাকা করতে হবে, কাঁচা রাস্তা সেটা পাকা করতে হবে, তাহলে বিজিবিদের চলাচলের জন্য খুব সুবিধা হবে, টহল চলাচল খুব সুবিধা হবে। বর্ষাকালের সময় একটা কালো জমি থাকে, ওদিকে যেতে পারেন ভৈরবটা হচ্ছে এটা 4 রাস্তা যাবে, হলো এইদিকে যাবে সেই রাস্তা। এটা কি বলছেন? সমস্যা পাকা করতে হবে, পুরোটাই কাঁচা? জি, পুরোটাই কাঁচা। আচ্ছা, তারপরে কাথলি গ্রামের মধ্যপাড়ায় শরীফুদ্দিনের বাড়ির কাছ থেকে শাহিন মুন্সির দোকান পর্যন্ত এটা 400 ফিট মতো রাস্তা আছে, ওইটা সংস্কার করতে হবে। না, ওটা স্কুল না, বাড়ি নাই। তাহলে মধ্যপাড়া থেকে দিতে হবে। এখানে গ্রামের মানুষের চলাচলের এই রাস্তা ওই রাস্তার সংযোগ। হ্যাঁ, রাস্তা যাবে মধ্যপাড়ার কুরবানের বাড়ির পাশ দিয়ে শাহিন মুন্সির দোকান। বাড়ি দেওয়া যাবে না, বাড়ির নাম বলা যাবে না, আপনাকে জায়গা থেকে আরেক জায়গা। এটা কি ধোলা রোড? না, কাথলি রোড, কাথলি গ্রামের ভিতরে। উত্তর দিকে বা দক্ষিণ দিকে, মধ্যপাড়া থেকে দক্ষিণ দিকে এটা সংস্কার করতে হবে।
আপনার গ্রামে কি কোনো যে জলাবদ্ধতার সমস্যা আছে? হ্যাঁ, গ্রামে জলাবদ্ধতার সমস্যা আছে, এইটা ফলো- পেলা সেটিং লাগবে 2 জায়গাতে 2টা গর্তের পাশে। এটা একটু বলেন জায়গার নামটা। জায়গার নামটাতে ওটা মসজিদ পাড়া। মসজিদ পাড়ায় কি লাগবে? মসজিদ পাড়ায় 2টা গর্তের পাশে পেলা সেটিং লাগবে। জি, তারপর আর ঈদগাহ পাড়ায়, কাথুলি গ্রামের ঈদগাহ পাড়ায় একটা রাস্তা করা লাগবে, সংস্কার করা লাগবে। আর একটা হচ্ছে কাথুলিক গ্রামের পশ্চিম পাড়ায় একটা, পশ্চিম পাড়া মেন রোডে থেকে ভৈরবপুরের রাস্তা, মাটি ভরাট ও পাকাকরণ। একটা তো এড়ায় না ভাই, ওই যে ওইটা এখন টেনে যায় আপনার, ওই যে পা কাটা যায় না যেটা, ওই ব্যাগ ওটা থেকে ওইটা ফার্স্টে দিছি। দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। মাটি ঘোরার রাস্তা তো নেড়ায় না। নামা দিতে হবে তো, কারণ কখন কীভাবে করা যায়। হ্যাঁ, ওইটা একটা চলাচলের একটা সমস্যা হয়, তার কারণে। আপনার এলাকায় প্রাইমারি স্কুল আছে? হ্যাঁ, প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলকে আগামী যদি 20 বছর চিন্তা করি, এই প্রাইমারি স্কুল কভার করবে? কভার করবে বলতে গেলে এখন তো একতলা আছে, ওটা 2 তলা করলেই দুতলা হয়ে করলেই যায়, হয়ে যাবে। 2 তলা করলেই হয়ে যায়। প্রাইমারি স্কুলের নামটা যদি একটু বলতেন। হ্যাঁ, কাথুলি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর কোনো সমস্যা আছে? নামটা বলতে পারবেন? আর সমস্যা সমস্যা বা কোনো চাওয়া? চাওয়া বলতে গেলে এইগুলা হয়ে গেলেই আপাতত মনে হয় মোটামুটি। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর ওয়ার্ডকে বলবো। 2 নম্বরে আসলে আগামীতে যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটা অনেককে আমরা উদ্যোগটাকে সাধুবাদ জানাই, যে আমাদের গ্রামাঞ্চলে এই টেকসইমূলক কার্যক্রমের ওনারা যে প্রস্তুতি গ্রহণ করেছেন। তো আমি মোহাম্মদ রেজাউর রহমান, সহকারী স্কুল, সহকারী শিক্ষক, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ। আমি আমার মেম্বার সাহেব বলবে, আমি একটু ব্রেক করে সুযোগ দিয়েছি আপনার জীবনের কারণে। আমার একজন সহকারী শিক্ষক আজকে মারা গেছে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে, এই জন্য চলে যাচ্ছিল। আমাদের যে 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মোহাম্মদ জিনারুল ইসলাম আছে, উনি তো অবশ্যই বলবে। তার পাশাপাশি আমি কিছু বলি। আমি যে 2 নম্বর ওয়ার্ডে আমাদের একটাই বিদ্যাপীঠ আশপাশে, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটা কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজের যত পরিমাণ স্টুডেন্ট সেই পরিমাণের অবকাঠামো নেই। তো দীর্ঘদিন পর আমাদের এখানটাতে একতলা ভবন কেবল একটা শুরু হয়েছে, যেখানে অন্ততপক্ষে 2টা অন্তত 4তলা ভবন বিশিষ্ট বিল্ডিং আমাদের দরকার, যেহেতু আমাদের প্রায় স্কুল কলেজ মিলে প্রায় 650-র উপরে স্টুডেন্ট, এবং পাশে ভৈরব নদী। আর এইখানে এই এলাকার একটা মাত্রই জায়গা, বিনোদনের উৎস, যে স্কুল অ্যান্ড কলেজের ফিল্ড, যেটা এটা প্রাইমারি, কাথুলি সরকারের প্রাইমারি এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, এই 2টার মাঝে একটা পুকুর আছে। এই পুকুরটায় যে কোনো সময় আমাদের এই বাচ্চারা পড়ে অ্যাক্সিডেন্টে ডুবে মারা যেতে পারে। এই জন্যে এই পুকুরটা ভরাটটা খুবই প্রয়োজন। তবে আগামী 20 বছরের পরিকল্পনায় যদি যাই, তাহলে ওই পুকুরের ভিতরেই যদি প্রাইমারি স্কুলে আমরা একটা বিল্ডিং করে ফেলি, তাহলে এমনি ভরাট হয়ে যাবে। তাহলে বিল্ডিংয়েরও প্রয়োজন প্রাইমারি স্কুলে, তাহলে পুকুরটাও ভরাট হয়ে যাবে। তাহলে পুকুর ভরাট করে এটা আপনারা হচ্ছে এটাকে খেলার মাঠ হিসাবে দেখতে না, চাচ্ছেন? খেলার মাঠ আছে, পাশে পুকুরটা আছে। খেলার মাঠটা বড় হবে। হ্যাঁ, খেলার মাঠটা বড় হয়ে যাবে এবং মাঠে সহ পুকুরটা ভরাট হয়ে যাবে। আর ওখানে একটা প্রাইমারি স্কুলের জন্য যদি একটা বিল্ডিং করা হয়, তাহলে পুকুরের ভিতরেই যে খুঁড়া লাগে, ওই খুঁড়ার ভিতরেই বিল্ডিংটাও হয়ে যাবে, আমাদের পুকুরটাও ভরাট হয়ে যাবে। এবং আমাদের যে একটা মাত্র যে মাঠ খেলার, ওইটাও একটু উঁচা করে মাটি দিলে সেটাও প্রশস্ত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সবচাইতে, মানে যেহেতু শিক্ষার ব্যাপার, এই জায়গাটাতে আমাদের সবচেয়ে। আর ওই সাইড দিয়ে মূল ব্যাপার যেটা, এখন গ্রামে অনেক পাকা রাস্তা হয়েছে, কিন্তু গ্রামে আমার এই যে আমাদের যে প্যানেল চেয়ারম্যান সাহেব বললেন, হুসাইন কবির, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যে টেকসইমূলক যে আগে পরিকল্পনা ওইটা নাই। প্লাস আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে গ্রাম মানেই এখন পানিতে পুকুর ভরাট হয়ে গেছে, আশপাশে বাড়ি উঁচা হয়ে গেছে, কিন্তু আপনার রাস্তা নিচু হয়ে গেছে। এর পাশ দিয়ে যদি আমরা ড্রেনের ব্যবহার, মানে ড্রেন, এটা মাস্ট অবশ্যই, মানে আমাদেরকে ড্রেন ব্যবহার করতে হবে। কারণ ড্রেন যদি আপনি ব্যবহার না করেন, তাহলে গ্রামের কোনো রাস্তাই আর টিকবে না। আর মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের পশ্চিম দিয়ে ভৈরব নদী চলে গেছে। এইখানে যদি ড্রেন প্ল্যান মাফিক করে দেওয়া হয়, তাহলে রাস্তাও নষ্ট হবে না, পানিও জমবে না, এবং পুকুরের মানে এতে আপনার ভৈরব নদীতে পানিটা চলে যাবে। তাহলে এটা আমাদের এলাকার, মানে আমাদের কাথুলি ইউনিয়নই প্রায় ম্যাপের মধ্যে এই ভৈরব নদীটা আছে।
তাহলে এটা করলে আমাদের জন্য বেটার হয়, মানে সবার জন্য, এলাকার মানুষের জন্য উপকার হয় আর কি, যে ড্রেনের ব্যবহার আর কি, ব্যবস্থা আর কি, ড্রেনের ব্যবস্থা করলে আমাদের জন্য খুব ভালো হয়। আর বাকিটা আমার মেম্বার সাহেব বলবে। আমাদের একে বলে হচ্ছে আপনার বনের মাঠ, এই বনের মাঠের একটা রাস্তা আছে, আর একটা হচ্ছে হলদিপাড়া মাঠের একটা বড় রাস্তা, যেখানে কৃষকদের একমাত্র ফসল নিয়ে আসা এবং অর্থকারী সবজির মাঠ। এইটা এই বর্ষার সময়তে কৃষকদের খুব কষ্ট হয়। এই মাঠগুলো দিয়ে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই না, আপনি বলবেন, আপনি তো বলবেন। হ্যাঁ, আর দৌলত গাড়ির মাঠ একটা আছে। এই 3টা মাঠ হলে আমাদের ফসলের যে অর্থকারী যে সমস্যা, এই জিনিসগুলো হয়। তবে আমি আমার মেম্বারও বলবে 2 নম্বরে, না উনি তো অবশ্যই বলবে, সুযোগ পাবে দৌলত গাড়ি। হ্যাঁ, উনি বলবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো আমাদের সবই প্রায় পিচের রাস্তার মধ্যে আছে। আমাদের একটি সুখচাঁদের বাড়ির কাছ থেকে, ওইটা তার বাড়ি মেম্বার, ওই একবারে সামাতুল্লাহর ওই যে চায়ের দোকান, বকুলের চায়ের দোকান পর্যন্ত প্রায় 1 কিলো রাস্তা, 1 কিলো, একদম মেন রাস্তা। একটু অন্যভাবে বলতে হবে, বাড়ির না বলে এই যে সুখচাঁদের বাড়ির কাছে মেন রাস্তা। মানে কোনো মসজিদ হ্যাঁ, মসজিদ, ইয়েস। ওই যে কি মসজিদ ওটা, আপনি হাত দেবেন। হ্যাঁ, গাড়াবাড়িয়া মসজিদের পাশ থেকে, গাড়াবাড়িয়া মসজিদের উত্তরপাড়া মসজিদের পাশ, গাড়াবাড়িয়া উত্তর থেকে, পশ্চিমপাড়া, হ্যাঁ, পশ্চিমপাড়া মসজিদের পাশ থেকে, পশ্চিমপাড়া মসজিদের সামনের রাস্তা পাকা করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আর একটু বেশি বেটার হয়, যেহেতু এখন ছেলেমেয়ে সব আপনার মুখী চলে যাচ্ছে, সব মোবাইল মুখী চলে যাচ্ছে। এই জন্য যদি আমাদের এই কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানে এমন একটা ক্যাম্পাস আপনারা দেখলে অভিভূত হবেন যে এইখানটায় 1-এ শিশু থেকে ঢুকবে এবং ইন্টার থেকে বের হবে, মানে এরকম একটা ক্যাম্পাস এখানে আছে। তো এইখানে যদি বাচ্চাদের বিনোদনমূলকের জন্য যদি কোনো কিছু ব্যবস্থা করা যায়, পার্ক জাতীয় এবং পর্যাপ্ত জায়গা আছে আমাদের কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের পিছনে, অনেক বড় জায়গা আছে, এখানে পার্ক করার মতো, এরকম বিনোদন নদীর পাড়ে কি পার্ক করার মতো জায়গা? জি, নদীর পাড়ে, হ্যাঁ, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের পিছনে এবং নদীর উপরে খুব মনোরম পরিবেশ একটা জায়গা আছে, ওইখানে একটা পার্ক করা, ভৈরব নদীর পাড়ে আর কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের পিছনে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যেটা অলরেডি সয়েল টেস্ট হয়ে গেছে, যে আমাদের একমাত্র পারাপারের জায়গা এবং প্রায় 10-15টা এলাকার ছেলে মেয়ে এখানটাতে আমাদের পড়তে আসে, সেটা একটাই পারাপারে বর্ষার সময় সাঁকু দিয়ে আসা যাওয়া করতে হয়। তো ভৈরব নদীর গাড়াবাড়িয়া হিতিমপাড়া ব্রিজ, এই ব্রিজটার অলরেডি সয়েল টেস্টও হয়ে গেছে। তো যদি এই ব্রিজটা করা যায় তাহলে আমাদের এই কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ এবং আশপাশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সমস্ত খাতের মানুষ উপকৃত হয়। আপনাদের এই ওয়ার্ডের মানে চিকিৎসা সেবা, মানে আপনাদের কমিউনিটি ক্লিনিক আছে? জি, পাশে আছে। এটা আরেকটু উন্নয়ন করা দরকার। কমিউনিটি কি একটাই নাকি? একটাই আছে। এটা কমিউনিটি ক্লিনিক তো না, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকটা পাশে আছে, ওয়ার্ডে আছে, আমাদের ওয়ার্ডে আছে, আমাদের ওয়ার্ডেই নেই। তাহলে আর কিছু এটা ঔষধ বা আরেকটু যদি এটা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ কোনো ডাক্তার নেই। যদি ডাক্তার বলতে আমরা বোঝা যাচ্ছি যে MBBS ডাক্তার যদি এরকম কোনো দেওয়া যায় তাহলে আমাদের ইউনিয়ন পরিষদ বা এলাকায় উপকৃত হবে। তার মোটামুটি ঠিক আছে। সবে ধন্যবাদ আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবও বলবে, আমি একটু বিদায় নিলাম। ঠিক আছে। সহগল্প, সহগল্প, দুইটি সহগল্প। জি, আমার গ্রামে আপনার একটা বিল আছে, বিলের নাম খাগড়ার মাঠ। আচ্ছা, এখানে যে আপনারা বিলগুলোর নাম জি 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 জি, এই যে খাগড়ার মাঠ। আচ্ছা, উনি যেন কি বললো একটা, ওই যে উনি বলেছে আপনার না, ডুবরি বিল হচ্ছে আমার আমাদের আছে নলগাড়ি। ডুবরির বিলটা আপনারা এখানে বলেছিলেন না, আমি লিখে দিলাম। আমাদের ওই বিলে আপনার অনেক পানি জমে থাকে। বিলের খাগড়া, খাগড়া, খাগড়ার বিলে যে আমাদের আপনার আছে, আপনার এই ছোট একটা কালভেট দেওয়ার মতন জায়গাও আছে, কালভেটটা আছে, খাল মতন আছে, খাল দিয়ে পানিটা যায়। কিন্তু আপনার সামনে যে আমাদের এই কুতুবপুর ইউনিয়ন আছে,
ওই ইউনিয়নের যে কিছু কাজ আছে ওই কাজগুলো আপনার বন্ধ মাটি কাজ একটু করণ করলে আমাদের এই জল এটা কোথায় পাঠানো যে খাগড়ার মাঠে একটা আপনার আমাদের একটা বিল বিলে কালভার্ট লাগবে কালভেট আছে আপনার এই যে আপনার যে গালা বলে না যে চিকন কাজলাও আছে একটু করণ হালকা একটু ঘুরে দিলে পানিটা আসলে থাকবে আর আমাদের এই খাগড়ার মাঠটা একটা চরম একটা মাঠ 3 কিলো রাস্তা আপনার কাঁচা রাস্তা পাশের রোডও পাকা করতে হবে তাই জি জি রাস্তাটা আমাদের 3 কিলো রাস্তা এইটা চার রাস্তা বলতে চার রাস্তা বলতে যাবে এইদিকে ঠিক তারপর আর একটা আছে আপনার ওই দক্ষিণপাড়া পাকুড়তলা যে ভালো হয় ওখান থেকে 1 কিলো রাস্তা আছে ওটাও আমাদের খুব খারাপ অবস্থা আর আমাদের স্কুল আছে একটা বাড়াবাড়ি আনন্দ আমাদের নিজস্ব স্কুল আমাদের সহগলপুরের নামে নেয় আচ্ছা তারপরে বাড়াবাড়ি হাই স্কুল গারাবাড়িয়া স্কুল কি করতে হবে স্কুলটা আবার আমাদের একতলা আছে ওটা দুতলা করতে হলে আরো ভালো আর এই পানি জমি থাকে একটা ড্রেনেরও মাঠে নাকি কোথায় পানি জমে থাকে ওটা ভৈরব আছে আমাদের পাশে ভৈরব দিলে গারাবাড়ি স্কুলের মাঠে পানি জমে থাকে জি জি মাঠে জমি থাকে মানে ওই সব বাড়িগুলো হবে পোশাকের বেঞ্চ স্কুলটা নেশা তারপরে আর আমাদের একটা সহগলপুরে গরুস্থান আছে একটু উন্নয়ন করতে হলে আচ্ছা তাহলে 4 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডের আমাদের ইউপি সদস্য মারা গেছে মহিলা মেম্বার জি অবশ্যই 4 নম্বর ওয়ার্ডে রাস্তার সমস্যা হঠাৎ পড়ায় গ্রামের নামটা গ্রামের রামকৃষ্ণপুর রাস্তার সমস্যা বর্ডারে হঠাৎ পড়া বেশ রাস্তার সীমানায় থেকে হঠাৎ পড়ার মাঠ পর্যন্ত মানে 400 ফিট রাস্তা হবে সরকার মাঠ পর্যন্ত কোথা থেকে শুরু হলো মেন রাস্তার রাস্তাটা কোনো জায়গা স্থান আছে ওই যে হঠাৎ পড়া রাস্তাগুলো পাকা করতে হবে জি পাকা করতে হবে রাস্তাতে এই যে আজমাইল মাস্টারের বাড়ির দোকানের পাশে আজমাইল মাস্টারের মানে ঘুমাই থাকে না ঔষধের ভালো স্থানটা আছে কোনো স্থান আছে স্থান মানে মোড় ওই মোড় আছে মোড় চেয়ারম্যানের মোড় মোট থেকে কোন যাবে মোড় থেকে ওই একবারে বাদলের বাড়ি হঠাৎ পড়া থেকে তাহলে আপনারা একটু বাঙালপাড়ার ভিতরে বাঙালপাড়া 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 জি এরপর এই পর্যন্ত আমার গ্রাম রাধাবন্ধপুর ধলা আমার বেশ রাস্তা আমার ওয়ার্ডে ওই তাদের মেম্বার সাহেব আছে আচ্ছা তাহলে যে ওয়ার্ডে আছে আসতে না গেলে নামটা আবার বলবো আমার নাম ভালো খুশি গ্রামের নাম রাধা গোবিন্দ রাধা গোবিন্দ আমার গ্রামে বেশ করা সমস্যা গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে আপনার রাধা গোবিন্দপুর মধ্যপাড়া হইতে আমার একটা জরুরি ড্রেনেজ দরকার বর্ষা আসলে আমার গ্রামটা প্লাবিত হয়ে যায় পানি সবাই আপনার আপনাদের ওয়ার্ডে বর্তমান আর ডেনের যে কথা বলা হয়নি জি আর একটা দরকার আপনার মেন রোড মেন রোড হইতে আপনার বর্ডারমুখী রাস্তা আছে আমার একটা 2 কিলোমিটার মাটি আছে আপনার পাকাকরণের দরকার 2 কিলোমিটার জি আছে একটা বড় পুল আছে বড় পুল হইতে বর্ডারমুখী রাস্তা 2 কিলোমিটার ভাই দিছেন নাকি এটা আপনি না না আমরা বলে আছি
আর একটা আছে আপনার মাদ্রাসা হইতে বিলের মাঠ, মাদ্রাসার নামটা বলে দিন। সোহান হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসা। কি হাফিজ? সোহান হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসা। মাদ্রাসা? মাদ্রাসা হইতে আপনার বিলপাড়া মাঠমুখী, মানে এই আপনার পূর্ণ মানে হিয়ারিং আছে, আপনার হিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। সংস্কার। জি জি জি, সংস্কার। জি, তারপর? আর একটা আছে আপনার মধ্যপাড়া, এই, পশ্চিমপাড়া, এমনি তাকে বলেন, পশ্চিমপাড়া এমনি তাকে বলেন। ইকবালের পশ্চিমপাড়া মেন রোড হইতে, পশ্চিমপাড়া মেন রোড হইতে এবার আপনার 400 ফিটের একটা রাস্তা আছে। আপনারা কি চলে যেতে চাচ্ছেন? আমরা আছি। মানে কারো একটা ছবি তুলতে হবে না? আমাদের এই চালটা সাইড করবো। 400 ফিট জি 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 400 ফিট একটা রাস্তা আছে। জি জি, কোথায় গেছে এটা? ওটা আপনার মসজিদ পাড়া হইতে আপনার মধ্যপাড়া বুঝলেন। আসল ভাই আপনারা বলছেন যে আমার ছবি হয়ে গেছে। ছবি নাই আর আমার আরো একটি আপনার দুইটি পুকুর আছে, পুকুর দুটো পেলা সাইড, একদম আপনার মোল্লাপাড়া। মোল্লাপাড়া? জি, মোল্লাপাড়া মেন রোডের পাশে। আমি আসলে আমি আর ভাই আবার একটা আর একটা জি জি sure। আর আপনার আমাকে রাষ্ট্র ব্যাংক আপনার গোরস্থান, গোরস্থান হইতে মসজিদ, আবার 12টায় মসজিদের পাশে ওখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরের পাশে পেলাছেন পিস রোড আছে, কিন্তু এটা আপনার পেলা সাইড। পানিটা ভালো ঠিক আছে না? ওটা পরিশোধ আইবে বিদ্যালয়ের মাটি পানি জমে। আবার একটা ঢোলার জুল তো আছে। আচ্ছা 6 নম্বর ওয়ার্ডের কে আছেন? এই যে আমাদের ব্যাংক স্যার নামটা একটু আসবে। আমি হুসাইন মোহাম্মদ, 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আসলে আমার ওয়ার্ডে রাস্তা মানুষ হয়তো কাদার ভিতরে চলাচল করে, সমস্যা নাই। গ্রামের নামটা? হাসমহল। এই এক সাইড দিছে লাগে আমার গ্রামের মেন সমস্যা হচ্ছে আমার গ্রামের পাশে হাজার হাজার একর জমি। এখন হচ্ছে এই বর্ষার সময় আমাদের এলাকার চাষিরা ওখান থেকে ফসল নিয়ে আসতে অনেক মানে কষ্টের শিকার হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের রাস্তা পায়ে চলাচলের আগে যদি আমাদের এই মাঠের জমিটা ফাঁকা করানো হয়তো, খাসমহল হইতে হাঁসমহল কোথা হতো? আমাদের পরিশোধ খাসমহল থেকে খাসমহল থেকে নপাড়া একটি রাস্তা। সেটা আসবে, এটা আমাদের আজ দেখার পরে কি রাস্তা পাকা করতে হবে? তারপর রংমহল গ্রাম হইতে কোথা থেকে? রংমহল। আপনাদের সব মহল। রংমহল থেকে রংমহল হইতে মাঠমুখী রাস্তা ফাঁকা করো। করে রংমহল বিচার ক্যাম্প হইতে এই রাস্তাটা তো যে এটা হচ্ছে খাসমহল। খাসমহল থেকে এই রাস্তাটা দিয়ে দিচ্ছে আপনার এই যে গামা রোডে এই রাস্তাটা কি মাঠের মাঝখানে রাস্তাটা আরেকটা এই এটা খাসমহল আমার ওয়ার্ডে রংমহল হতো। আর রংমহল। আচ্ছা নামগুলো আসে নাই মানে এই ম্যাপটা আগে করা হতো। হ্যাঁ এগুলো হ্যাঁ ওইটাই খাসমহল থেকে নপাড়া
লিখে রাখেন আপনি। রংমহল থেকে মাঠমুখী রাস্তা পাকা পরে করছে। আমাদের হচ্ছে কিসের রংমহল ম্যাপে বিজেপি ক্যাম্প হইতে, কোথায়? রংমহল বিজেপি ক্যাম্প হইতে বিজেপি ক্যাম্প। বিজেপি ক্যাম্প থেকে মাঠমুখী রাস্তা পাকা করো। তারপরে ঘাসমহল মোড় হইতে খানপাড়া মুখী রাস্তা পাকা করো। মাঠ আছে কিছু মাঠ আর আমাদের এখানে তো হচ্ছে সীমান্ত জি, তারপরে রংমহল হইতে ঘাসমহল পর্যন্ত পুকুর গলায় তেলা ছিল, রাস্তার পাশে পুকুর গলায় তেলা ছিল। নিজের যে এই সাইড দিয়ে আমাদের এই রাস্তাটা এর আগে ব্রিজ ছিল, হ্যাঁ, কিন্তু পুনরায় রাস্তা করার সময় এর এই ব্রিজগুলো ভেঙে নষ্ট করে ফেলছে। পরে হচ্ছে আপনাদের পানি বদ্ধতা দেখা দিচ্ছে। আমাদের এই 3টা ব্রিজ ব্রিজ লাগবে। লাগবে। হ্যাঁ, কোথায় কোথায় পয়েন্ট বলে দেন আমাকে। রংমহল হইতে ধলা মুখী ধলামুখী আর 2টা, মাঠের নামটা বলবা না, মাঠের নামটা রংমহল থেকে ধলায় 2টা। 2টা ব্রিজ লাগবে। তারপরে আর খাসমহল রংমহলের মাঝখানে একটা ব্রিজ। জি, খাসমহলে একটা ছোট হাট আছে, কিন্তু হাটটা হচ্ছে আপনার ঘিরা না থাকায় মেম্বার শেষ হলে আপনি বলবেন, আপনার কৃষি নিয়ে একটু বলবেন। আচ্ছা, আচ্ছা 7 নাম্বার ওয়ার্ড। আজমাইন হোসেন 7 নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর ইউপি সদস্য। তবে শুরুর আগে আমি একটা কথা বলি। গ্রামের নাম লক্ষ্মীনারায়ণপুর মেহেরপুর জেলা উন্নয়ন পরিকল্পনা প্রকল্প রায়তার নগর উন্নয়ন অধিদপ্তর। আমরা ইন্টারভিউ আগে অনেক দিচ্ছি, তারপরে আমরা যতদিন এই ধরনের সুযোগ সুবিধা পাবো ইন্টারভিউ অবশ্যই দিয়ে যাব। কাজ কম বেশি যাই হোক না কেন, হোক আর না হোক, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আপনারা আপনাদের চেষ্টা চালাচ্ছেন। তবে আমার মানে বাংলাদেশে এখন গ্রামগুলা খুবই অবহেলিত অবস্থায় আছে, মানে উন্নয়নের খুবই সমস্যা। ওইখানে আমার লক্ষ্মীনারায়ণপুর খালের ওপরে সোলাগাড়ির মাঠে এখানে একটা বড় ব্রিজ দরকার। তারপরে আপনি লিখে শুরু করুন। হ্যাঁ, লেখা শুরু করে আপনি বলেছেন যে আগে আমি কিছু কথা বলবো, এই জন্য আমি রেডি ছিলাম। জি বলুন। লক্ষ্মীনারায়ণপুর খালের উপরে সোলাগাড়ির মাঠ, একটা বড় ব্রিজ দরকার মাঝারি। খালের উপর সোলাগাড়ির মাঠ, সোলাগাড়ির মাঠ আছে, মাঝারি একটা ব্রিজের দরকার। ব্রিজ লাগবে। হ্যাঁ, ব্রিজ। জি, লক্ষ্মীনারায়ণপুর খালের উপর হাফিজুলের জমির উপরে একটা ব্রিজ লাগে, মানে বড় মাঠ। আরেকটা ব্রিজের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বড় মাঠ, মানুষের ফসল আনা আসা যাওয়া খুবই সমস্যা। লক্ষ্মীনারায়ণপুর খালের উপর হাফিজুলের জমির উপরে ওই হাফিজুলের জমিটা কি একটু অন্য কোনো পয়েন্ট বলেন যেটা বোঝা যাবে? উল্লেখ থাকবে। তাহলে কোন মাঠে যেতে? 7 বিল মুখী যেতে, 7 বিলের মাঠ মুখী যেতে। রাজমুখী একটা ইয়ে লাগবে, ব্রিজ লাগবে। জি, লক্ষ্মীনারায়ণপুর মেয়ার মোড় হইতে পশ্চিম পাড়ামুখী, লক্ষ্মীনারায়ণপুর মেয়ার মোড়, মেয়ার মোড় মিয়ার মোড় থেকে পশ্চিম পাড়ামুখী রাস্তাটা মেরামত করা লাগে। জি, তারপর আমার ওখানে একটা গোরস্থান আছে, সীমানা পাঁচিল লাগবে, দীর্ঘদিন অবহেলিত আছে। জি, তারপর লক্ষ্মীনারায়ণপুর
সুলাগাড়ি মাঠ জি রংমল খাসমলমুখী রাস্তা পাকা করুন লাগবে। না না ওটা না, আপনি আন্দাজে বলে জানেন না। বিজেপির কেমন আলাদা, আচ্ছা, রাস্তা আপনি একটা চুপ করেন, পরে শুনে নেন। তারপর তারপরে আমার লক্ষ্মীনারায়ণপুর ছোট্ট একটা আছে, বুঝতে পেরেছেন? লক্ষ্মীনারায়ণপুর আব্দুল সামাদের বাড়ি হইতে না মাঠ হইতে দেবো? মাঠটা কোথায় বা নাম বলতে পারবেন? কুলের মাঠ, লক্ষ্মীনারায়ণপুর কুলের মাঠ হইতে ফুলের মাঠ থেকে 7 বিলমুখী রাস্তাটা পাকা করুন লাগবে। জি তারপরে আমার ওই গ্রামটা মানে পুকুর পুষ্করণী বেশি, এটা আমি পুকুর পুষ্করণী বেশি, আমার প্যালাস সাইটিংটা একটু বেশি লাগবে। এখন যদি নাম উল্লেখ হয়ে করতে হবে, না যে টোটালটা আমি একবারে দিয়ে দেবো। জি ওই স্থান উল্লেখ করতে হবে। না অসুবিধা নেই, অনেকগুলো পুকুর আছে বলে হ্যাঁ, অনেকগুলো পুকুর আছে, পুকুরগুলা মোটামুটি ধরেন 1200-1300 ফিট হলে আমার টোটালটা। আচ্ছা আপনি 8 নম্বর ওয়ার্ডে যাব। হ্যাঁ জি চলে যায় তাহলে পরে আমার গ্রাম অনেক বড়, এই গাড়াবাড়ি আর আমার নোয়াপাড়া প্রায় সময় ভোটার 4,000-3,000 ভোটার। আমার এলাকা অনেক বড়। আমার মাঠ বলতে আমার এলাকায় সবই আপনার ওই ধান পাটের আবাদ আছে। অনেক বড় মাঠ, মাঠের ভেতরে আমরা রাস্তা করেছি ধরেন প্রায় 2-3 কিলো। এই রাস্তা ধরেন এই বছরে বর্ষার কারণে কেউ ফসল নিয়ে আসতে পারে, ঘরে থেকেই খরচ রেখেছি। এই যে রাস্তাগুলোকে নতুনভাবে মেরামতি পাকা রাস্তা করার জন্যই আমি করে করছি। তারপরে আমার গ্রামে প্রায় 35টা রাস্তা, তারপরে একটা রাস্তা কোনো সন্তরে কোনো হয়তো ওই 100 ফিট কোনটা ডেবে এরকম হয়েছে, কিছুটা একেবারেই বাকি আছে। তাহলে কি গ্রামের ভেতরে কাঁচা রাস্তাগুলো পাকা করতে হবে? জি আমার গ্রামে 35টা রাস্তা, এটাকে অনলাইনে দেওয়া হয়েছে। তারপর সবগুলো হয়নি, কিছু কিছু হয়েছে। আর গুরুত্বপূর্ণ গ্রামের ভেতরে সাইডটি বড় বড় পুকুরের পাশে এখন সেখানে গাড়ি ঘোড়া যাইতে পারে না, মানে ভেঙে চলে গেছে। ওই প্যারা সাইড না দিলে আপনার ওই রাস্তাগুলা থাকে না, ভেঙে চলে যায়, সেখানে মানুষজন যাইতে পারে না। এই জন্য ওইগুলো প্যারা সাইডের জন্য বিভিন্ন জি এরপরে আর কিছু আর নপাড়া রাস্তাপাড়া মসজিদ হইতে পিস রাস্তা মতো রাস্তাটা পাকা করার জন্য নওপাড়া মসজিদ থেকে নপাড়া রাস্তাপাড়া মসজিদ থেকে ওই পিস রাস্তা পর্যন্ত মেইন রোড পর্যন্ত। জি আর নপাড়া নপাড়া নিজামুদ্দিনের বাড়ি হইতে ঘুরে আবার মেন রোড পর্যন্ত ওই রোডটা পাকা করার জন্য। বাড়িটা তারপর রাস্তা মানে সবারই ধরেন বাড়ি গ্রাম অঞ্চল তো অন্য কিছু না। কোনো দোকান বা মোড় বা মোড় ওইটি মোড়, কি মোড়? ওইটি হয়েছে নিজামুদ্দিনের মোড়, হইতে জাব্বেলের মোড় পর্যন্ত। নওপাড়া দারুস সালাম জামে মসজিদ মুখী প্রায় 300 ফিট রাস্তা। আর নওপাড়া একটা ক্লাব আছে প্রায় 3-4 বিঘা জমি। মসজিদের কি বললেন? নওপাড়া একটা ক্লাব আছে প্রায় জমি পরিমাণ 3 বিঘা 2.5 বিঘা 3 বিঘা জমি, অরক্ষিত অবস্থা আছে। মানুষ একটু সংস্কার করার জন্য আপনাদের
জনগণ কিছু চান্দা পড়া তুলি ওইটা নলপড়াতে জি, কত জমি আছে? 3 বিঘা জমি 3 বিঘা জমি ক্লাব মানে ক্লাব খেলার মাঠ সহ ক্লাব জি না খেলার মাঠ আর সবই হয় মানে ফুটবল এমনি সেখানে পড়ে কি আছে দিলে ভালো হয় আপনাদের জি? মনে হয়? ওখানে কি দিলে ভালো হয় আপনাদের জন্য? ওইখানে ছেলেপিলি খেলা করার মতো খেলার মাঠ বিঘা জমিতে কম জি 3 বিঘা মেলা জমি কাজলার ধার দিয়ে অনেক বড়। কাজলার ধারে একবারে কাজটার ধারে এত সুন্দর জায়গা। জি, পাশে কাজলা। আপনার একটা ঘর আছে আগেকার ঘর একবার আপনারা লিজ নিল ওই এর আগে সাহেবটা ছিল উনি সে ঘর তৈরি করে কিছুদিন কাজ করে সে ঘরটা আছে এখন অরক্ষিত অবস্থায় আছে ওইটা মেরামত করে আপনার তাহলে এই যে খেলা জমিটা পড়ে আছে আমি লিখে রাখলাম ক্লাব নওপাড়া ক্লাব কাজলা নদীর ধারে। আর এর পাশে কাজলা। হ্যাঁ তার পাশে কাজ জি, জি পাশে কাজ কাজলা নদীর ধারে নওপাড়া ক্লাবে 3 বিঘা জমি পড়ে আছে। ক্লাবের নামই আছে নওপাড়া ক্লাবের নামে হ্যাঁ, আছে। জনগণ ব্যবহার করে কাজ করে কিন্তু সেইভাবে তো হয় না কোনো বরাদ্দ নাই জনগণ তো অত টাকা পয়সা দিয়ে কাজ তাহলে কি বিনোদনের ব্যবস্থা করা বিনোদনের যাবে? ব্যবস্থা করে দিন জি নপাড়াতে কোনো হাই স্কুল আছে? না আলমারিতে আছে? মাইলমারিতে মনে হয় আলমারিতে মনে হয় নাই। না না তাহলে আমাদের ধলার পরে একটা হাই স্কুল এখন তো হাই স্কুল আমি বাড়ির পাশে হাই স্কুল ভাটপাড়া ভাটপাড়া না। ওই চলে মানে আমাদের ধরামালের সমস্যা হয়েছে আপনাদের এখানে মাঝখানে একটা হলে ভালো হয়। একটা হাই স্কুল নাই। ধরামাল বা নপাড়া হাই স্কুল আমাদের নপাড়া বাজারে থেকে আমাদের সুইচমুখী রাস্তাটা খুবই খারাপ ভাঙা। এটা কি আপনার ওখানে ওখানে 9 নম্বর ওয়ার্ডে রাস্তা একেবারে ভেঙে দিছে, গাড়ি চলাচল উনি হচ্ছেন সাধারণ ভাই এলাকা হচ্ছে হঠাৎ করার মোড় থেকেই একবার মেন রোড পর্যন্ত খুবই খারাপ রাস্তা। থেকে মেইন রোড পর্যন্ত। মেন রোড পর্যন্ত যে রাস্তা সে রাস্তাটা তো ভাঙা রাস্তাটা তো ভেঙে দিতেছে। নপাড়া মুন্সিপালিটি বিরুদ্ধে যেতে ওই দিকের রাস্তাটা গলার দিকে ওই রাস্তাটা গোরস্থানমুখী রাস্তা ওটা দেওয়া হয়েছে পাকা করার জন্য। ঠিক আছে, সেটা তো সেদিন তো ওখানে একটা বিল আছে, বিলের পাশে গোরস্থান। এরপরে মাইলমারি দুইটা পড়া হয়েছে মাইলমারি দুইটা পড়া হয়েছে এটা কারেক্ট মাঠপকে এই রাস্তাটা পাকা করা হয়েছে। বিল আসছে আমাদের। বাড়ির কাছে খেটিপাড়ার ওই যে ভেতর দিয়ে রাস্তাটা তো পাকা করার জন্য দুই দিকে পেলা সাইড আচ্ছা লাগে। লিখতে দেখার তারপরে কি লিখবো? ওই যে ওই রাস্তাটা কি পাড়া বলে ভাই, সন্তান পাড়া বলে এটা? ওই যে দুই দিক খেটিপাড়া, দুই দিকে রাস্তা আছে পিচ রোড, মাঝখানে মাটির রাস্তা, কি ওটা খেটিপাড়া বলে। খেতে পারে? হ্যাঁ খেটিপাড়া বলে, খেটিপাড়া বলে না, খেটিপাড়া বলে। মসজিদের পাশ দিয়ে মসজিদের নাম আছে? কি নাম ওটাকে, এমনি ছোট্ট একটা মসজিদ। আচ্ছা খেতু পাড়ার মাইলমারি মসজিদ পড়িতে পারবে পড়িতে পারবে মাইলমারি একটা দুইটা আছে, একটা ছোট সুপার মসজিদ। বিলমুখী রাস্তাটা পাকা করা হয়েছে ওই সে মসজিদের পাশে সুপার দুবার। না ওটা সুপার বিল মাইলমারি আর কোন রাস্তা আছে ওই যে বিলের মধ্যে একটা মাঠের মধ্যে রাস্তা নেই? আচ্ছা ধলার বিল মাঝে মাঝে বলেছিলেন আবার দুবার বিল কেন কেন আছে? আপনাদের এলাকার বিল ধরা। পদ্মা বিল, পদ্মা বিল ওটা। ওই যদি মারামারি হয় কত বছর পদ্মা সুপার বিল, বিল বা পথ হচ্ছে কোন একটা দেয়া পদ্মা বিল দেয় এটা। পদ্মা বিল, পদ্মা বিল, পদ্মা বিল। একটা বিশাল আকারের একটা বিল আছে ওখানে। আছে ওই বিলটা সমস্যা। গলার দিন কয়া তিন নম্বর ওয়ার্ডটা নেন। মহিলা মেম্বারের জন্য 3 নম্বর ওয়ার্ডে দিন আগে। যতগুলো জমি আছে আমরা লিখছি এটা 4 একটু 5 6 7 8 9 সব ওই ডলার ঝালদারটার বিল। পিচ রোডের কাছে থেকে আবার হয়েছে একটা পুকুর আছে, পুকুরের কাছ থেকে ওই রাস্তায় গ্রামের পানি নামতে খুব অসুবিধা। এখান থেকে যদি একটা ড্রেন দিই, যদি ঘরে পুকুর জি ওই ট্রেন বলছে না ওটা না, ওটা না, ওটা স্কুলের ড্রেন দিই। যত ট্রেন সব
আমরা লিখে রাখছি ড্রেন মানে মানে একটু আবদ্ধ হয় তো। আমার ওই বাড়ির সামনে কাকু গাছ নাই, ওইখান থেকে কার পানি নামতে খুব অসুবিধা। কাথুলি হচ্ছে গাঙ্গের সীমান্তবর্তী একটা ইউনিয়ন। এখানে মূলত বৃষ্টির পানি বেশি সমস্যা হয়। এখানে নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো হয় তাহলে চাষিরা নিঃসন্দেহে ভালো আবাদ করতে পারবে। পাশাপাশি যোগাযোগের ব্যবস্থাটা যদি উন্নত হয় তাহলে বিভিন্ন ধরনের সবজি, কাঁচামাল, শহরমুখী যে সকল যানবাহনগুলো চলাচল করে এটা চলাচল সহজ হয়। বিশেষ করে কাথুলি ইউনিয়নে সবজির সংরক্ষণ বা প্রক্রিয়াজাতকরণের কোনো আলাদা কোল্ড স্টোরেজ নাই। এটা থাকলে কৃষকরা সহজে সেখানে প্রক্রিয়াজাতকরণ পাশাপাশি প্যাকেটজাতকরণ জায়গা আছে, জায়গা আছে। কাছাকাছি মাঠ, আলাদাভাবে কোনো জায়গা নেই। এটা যদি আপনারা তাহলে স্টোরেজ করেন কোথায়? না, কাথুলিতে কোনো স্টোরেজ নাই। কিন্তু আপনারা নিয়ে যান কোথায়? এখান থেকে ওইভাবে নেয় না। এখানে কাঁচামালগুলো ব্যবসায়িকরা সরাসরি কিনে দেয়। তো এখানে যদি নির্দিষ্ট কোনো প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থাকে তাহলে চাষিরা ওখান থেকে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র না থাকলে তো মূল্য পাবেই না, কারণ সবজিগুলো সহজেই পচনশীল। যখন চাষির চাষির যখন এখন এটা তো আমাদের পক্ষে জায়গা বের করা ছবিটা নিয়ে আমরা একটা ছবি নেব সবাই মিলে, একটু সাইন করে একটু ছবি নেব। সরেন একটু সরেন।